অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আর একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন অত্র অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমহুমুল্লাহু তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন আমরা আপনাদের ফোন কলসের দিকে যাব। এর পূর্বে দুরুদে পাকের ফজিলত জেনে নিই। নবী করিম রউফুর রহিম রসুল আমিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সময় ক্ষেপণ না করে আপনাদের ফোন কলসের দিকে যাব। আমি আইফুল হক বলছি সাভার থেকে। আমার পায়ের সমস্যা, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা আরজ করব, সাথেই থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। নাম মোহাম্মদ কাজল মিয়া, জেলা হবিগঞ্জ। আমার ছেলে স্মরণ শক্তি কম, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আরজ করব, নেক্সট কল। আমার মোহাম্মদ ফরিদ মিয়া, নরসন্দী। আমার ব্যবসা আয় উন্নতি হচ্ছে কিনা না পাই না, লস। শরীরটা বেশি ভালো লাগে, আমার শরীরে বিভিন্ন ধরনের অসুবিধা লেগে থাকে। এই কিছু করেছে কিনা এই জন্য চিকিৎসাটা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ কাজলি বেগম। আচ্ছা, সাথেই থাকুন, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মুকুল, জেলা রংপুর। আমার হাতে কবজির মধ্যে ব্যথা, ঘাড়ের মধ্যে ব্যথা, এর জন্য আমি রোহানি চিকিৎসা চাই। জি, নেক্সট। বলছি আমার নাম মোহাম্মদ শাহ আলম, ঋণ থেকে মুক্তির আমল চাই। ঋণ থেকে মুক্তির জন্য আমল, ইনশাআল্লাহ। নেক্সট কল। বরিশাল থেকে বলছি, আমার নাম সুবহান। আমার ছেলেকে জেআইবিন কাজের জন্য বিদেশ পাঠাইতে চাইছি, দুবাইতে। যাওয়াটা ভালো হবে কিনা এর জন্য ইস্তেখারা করাইতে চাই। আমার ছেলের নাম আলামিন, আমার স্ত্রীর নাম মরিয়ম। জি জি, সাথেই থাকুন, আমরা চেষ্টা করছি জবাবগুলো দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আরিফুল হক সাভার থেকে আমাদেরকে জানিয়েছেন যে আপনার পাইলসের সমস্যা। আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন। সমস্যা থেকে নাজাত পাওয়ার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর মধ্যে পাইলস থেকে মুক্তির জন্য রুহানি চিকিৎসা আরজ করেছেন যে প্রত্যেক প্রকারের আপনার অর্শ রোগ দূর করার জন্য 2 রাকাত নামাজ আদায় করুন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা আল নাশরাহ পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফিল পাঠ করবেন সূরা ফাতিহার পরে। সালাম ফিরানোর পরে 70 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ওজিফাটি 70 বার পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। কিছুদিন এই আমলটি করলে আপনার অর্শ রোগ
দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক এই সমস্যা থেকে নাজাত দান করুন, সেই দোয়াও করতে হবে। এবং মনে রাখবেন, যারাই এই নামাজ আদায় করবেন অথবা ওজিফা পাঠ করবেন, নিশ্চয়ই আপনাদের পাঠ করার উচ্চারণ স্থলগুলো ঠিক রাখতে হবে। যদি উচ্চারণ ঠিক না থাকে তাহলে ফল পাওয়া যাবে না। সূরা ফাতিহা সঠিকভাবে আদায় করতে হবে, আলাম নাশরাহ এর উচ্চারণ সঠিক হতে হবে, অর্থাৎ প্রত্যেকটি যে আরবি হরফ রয়েছে এর উচ্চারণগুলো সঠিকভাবে করতে হবে। কাজল মিয়া হবিগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন যে স্মরণশক্তি কমের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন, আপনার সন্তানের স্মরণশক্তি কম। তো স্মরণশক্তি বৃদ্ধির জন্য যখনই ধর্মীয় কিতাব বা ইসলামী সবক পাঠ করবে, এই পাঠ করার পূর্বে শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ এই ওজিফাটি পাঠ করে নেবেন। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এভাবে যদি আমল করা হয় তাহলে ইনশাআল্লাহ তাআলা স্মরণশক্তি বৃদ্ধি হয়ে যাবে। এবং স্মরণশক্তি বৃদ্ধি পাওয়ার জন্য মনোযোগ হওয়াটাও জরুরি রয়েছে। মনোযোগের সাথে লেখাপড়া করতে হবে। মনোযোগের সাথে লেখাপড়া না করলে তাহলে দেখা যাবে স্মরণশক্তি অনেকের থাকলেও তা মনে থাকে না। মনোযোগী হতে হবে। রংপুর থেকে মুকুল ভাই আমাদেরকে জানিয়েছেন যে হাতের কবজির মধ্যে ব্যথা, ঘাড়ের মধ্যে ব্যথা। আল্লাহ পাক আপনার এই ব্যথা থেকে নাজাত দান করুন। শীতকালে অনেকেরই এই হাতের কবজি ব্যথা, জোড়ায় জোড়ায় ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথার এই সমস্যা হতে থাকে। তো এজন্য আরজ করব যে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, এই ওজিফাটি একবার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে যেখানে ব্যথা, কবজিতে ব্যথা হলে কবজির উপরে, ঘাড়ে ব্যথা হলে ঘাড়ের উপরে মালিশ করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন ব্যথা যেতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছেন ফরিদ মিয়া নরসিংদী থেকে, ব্যবসায় আয় উন্নতি নেই, তো লস হয়ে যাচ্ছে, শরীরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ লেগেই থাকে। তো আপনার ইস্তেখারা করা হয়েছে ফরিদ ভাই। ইস্তেখারার মধ্যে কোনো জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। আপনার প্রতি সাময়িক পরীক্ষা চলছে। আল্লাহ চাহে তো অতি শীঘ্রই আপনার পরীক্ষা থেকে আল্লাহ তাআলা নাজাত দান করবেন। আপনি ধৈর্য ধারণ করুন এবং ব্যবসায় উন্নতির জন্য একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখুন, লিখে ল্যামিনেটিং করে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে একটি জায়গাতে লটকিয়ে রাখুন। ইনশাআল্লাহ তাআলা ব্যবসায়িক যে আয় উন্নতি হচ্ছে না এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর শরীরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ লেগেই থাকে, সেজন্য আপনি বেশি পরিমাণে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হয়ে যাবে। বরিশাল থেকে আব্দুস সুবহান ভাই আমাদেরকে কল করেছেন, ইস্তেখারার জন্য বলেছেন যে আপনার ছেলেকে আপনি কাজের জন্য দুবাই পাঠাতে চাচ্ছেন, ভালো হবে কিনা। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে ভালোর দিকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে যাওয়াটা ভালো হবে। মনে রাখবেন, এই যে ব্যবসায়িকভাবে হোক, যেটাই ভালো হোক, ভালোর দিকে ইঙ্গিত যেই ব্যাপারগুলো হয় এটা হালালের সাথে সম্পৃক্ত, হারামের সাথে সম্পৃক্ত নয়। এখন কেউ ব্যবসার জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন, ইস্তেখারা করালেন আর ইঙ্গিত ভালোর দিকে আসলো, এখন আপনি হারামভাবে টাকা কারো কাছ থেকে ধার নিয়ে, লোন নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, সেখানে খেয়েছেন লস,
এখন বলা হয় ইস্তেখারা করানো হলো, ইস্তেখারা তো ভালো আসছিল, তো ভাই আপনি যে এখানে ব্যবসায়িকের সাথে মানে হারাম লোনের মিক্স করে দিয়েছেন, এটার ব্যাপার তো আর ইস্তেখারা আসবে না। ইস্তেখারা তো হালাল টাকা হালাল ব্যবসার মাধ্যমে আসবে। এমনইভাবে অনেকেই বিদেশ যায়, এভাবে করে লোন নিয়ে চলে যায়, তো অবৈধ পন্থায় যায়। এই অবৈধ পন্থা অথবা এই সব ব্যাপার যে কিন্তু ইস্তেখারা আসে না। ইস্তেখারা আসে বৈধ পন্থায় এবং হালালভাবে যেটা কাজ করা হয় সেই কাজের ব্যাপারে ইস্তেখারার ফয়সালা আসে। তো আশা করি বুঝতেই পেরেছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আর মনে রাখবেন, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে প্রকৃত ইলম অর্জন হয় না। এজন্য সবসময় বলা হয় সকল কিছু দেখে শুনে ভেবে চিনতে আমাদের কাজ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে এসএমএস করছেন ইস্তেখারার জন্য, রুহানি চিকিৎসার জন্য। মাকসুদ আত্তারি আমাদের কাছে লিখেছেন দোয়া করার জন্য, বলেছেন আল্লাহ পাক আপনাকে আমাকে সহ যারাই আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন সকলকে বেহিসাব মাগফিরাত দান করুন, আমিন। শামীম হুসাইন ভাই কসবা থেকে আমাদেরকে লিখেছেন রিজিকে বরকতের জন্য রুহানি চিকিৎসা দিন। তো রিজিকে বরকতের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। রিজিকে বরকতের সবচেয়ে বড় ওজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 100 বার পাঠ করুন। পাঠ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ চাহে তো আপনার রুজি রোজগারের মধ্যে আল্লাহ পাক অসংখ্য অগণিত বারাকাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লেখছেন যে আমি দুবাই থেকে দেখছি কয়েকদিন ধরে আমার ভয় ভয় লাগছে ঘুম থেকে ওঠার পর ভয় ভয় লাগছে। তো ঘুমানোর সময় ভয় ভয় লাগে, ঘুমের মধ্যে ভয় ভয় লাগে, আপনি ঘুম থেকে ওঠার পর ভয় ভয় লাগছে। এজন্য একটি কাজ করুন, আপনি প্রতিদিন 1000 বার ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ওজিফাটি পাঠ করতে থাকুন। আল্লাহ চায় তো আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনার ভয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেকে এসএমএস করেছেন, লিখেছেন যে আম্মুর বাত ব্যথা আমলটি বলে দিবেন। যাদেরই এই শরীরে বাতের ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা হচ্ছে, তো তারাই আমলটি করতে পারেন। সেটা হচ্ছে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু, এই ওজিফাটি উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা শারীরিক ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এসএমএস করেছেন যে আমার 4 বোন বিয়ে হচ্ছে না। আল্লাহ পাক যাদেরই এভাবে ঘরের মধ্যে বিবাহ উপযুক্ত ভাই বোন রয়েছে, আল্লাহ পাক তাদেরকে সুপাত্রীর ব্যবস্থা করে দিক, সেই দোয়া করছি। যারা বিয়ে করতে পারছেন না, যারা বিবাহ করবেন অথবা বিবাহ হচ্ছে না, ওই সকল ইসলামী ভাই ইসলামী বোনের জন্য একটি আমল দেয়া হচ্ছে, খুবই পরীক্ষিত আমল। যদি সঠিক পদ্ধতিতে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আগামী 3 মাসের মধ্যে আশা করি আল্লাহ পাক আপনাদের বিবাহের বন্দোবস্ত করে দেবে। 3 মাসের মধ্যে একদিনও এই ওজিফাটি বাদ দেওয়া যাবে না, কন্টিনিউ আমলটি করতে হবে। সেটা হচ্ছে শুরুতে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে 41 বার সূরা ইখলাস পাঠ করবেন, এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমলটি করতে হবে রাতে ঘুমানোর পূর্বে অজু সহকারে বিছানায় বসে। এই আমলটি 90 দিন পর্যন্ত করতে হবে, প্রতিদিন, একদিনও বাদ দেওয়া যাবে না। যদি বাদ পড়ে যায়, একদিন যদি আপনার পড়তে পারলেন না, তাহলে ওই দিন থেকে শুরু করে আবার 90 দিন এই আমলটি করতে হবে। পরক্ষণে আল্লাহ পাকের দরবারে নিজের বিবাহের জন্য দোয়া করুন। এই আমলটি যিনি বিবাহ করবেন অথবা বিবাহ হচ্ছে না, ওই সকল ইসলামী ভাই ইসলামী বোনের জন্য দেওয়া হচ্ছে, অন্য কেউ আমলটি করতে পারবে না। এটা করতে থাকুন আর দোয়া করুন
ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ চাহে তো অতি শীঘ্রই বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। যারা মহিলাদের জন্য একটু ভিন্নতা রয়েছে, যখন মহিলারা নামাজ আদায় করতে পারেন না, যে বিশেষ দিনসমূহ চলে আসে, তখন সূরা ইখলাস শরীফের কুল এটা বলা যাবে না। কুল শব্দ বাদ দিয়ে হু আল্লাহ, কুল হু আল্লাহ হু আহাদ বলি আমরা, এখানে হু আল্লাহ হু আহাদ বলতে হবে, কুল বলা যাবে না। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এভাবে করে পাঠ করবেন। আর তাবিজাত সংগ্রহ করতে পারেন দাওয়াত ইসলামীর বিভাগ রুহানি চিকিৎসা থেকে, আল্লাহ চাহে তো আসান হবে। আবার যখন নামাজ পড়া শুরু করবেন তখন আবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ থেকে শুরু করবেন। কেননা অপবিত্র অবস্থায় কোরআনুল কারীমের তেলাওয়াত করা ঠিক না, এটা করা যায় না। সেহেতু দোয়া হিসাবে আপনি পাঠ করবেন, কুল শব্দটা বলা যাবে না, দোয়া হিসাবে পড়বেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী বোন জানতে চেয়েছেন যে বিয়ে হয়েছে 2 বছর, এখনও সন্তান অধিকারী হচ্ছেন না। যারা এই সমস্যার সম্মুখীন রয়েছেন আল্লাহ পাক সকলকে নেককার সন্তান আফিয়াতের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করুন, আমিন। এজন্য যে আমলটি করতে হবে তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, পর্দা সহকারে থাকুন। নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওজিফাটি 300 বার করে পাঠ করুন, শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ। আল্লাহ চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে সাভার থেকে লিখেছেন, বাচ্চার বয়স 15 দিন, চোখের মনি সাদা, পর্দা পড়ার মতো, ডাক্তার বলেছে 2 চোখে দেখতে পাবে না, এজন্য আপনাদের কাছে রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আফিয়াত নসিব করুন, আসানি দান করুন। যদি আল্লাহ পাকের পক্ষ থেকেই এরকম হয়ে থাকে তাহলে আমাদের এর প্রতি রাজি এবং খুশি থাকা উচিত। যদি আল্লাহ তাআলা তা কাউকে জন্মান্ধ করেন, আল্লাহ তাআলা কাউকে জন্ম থেকেই বোবা, মানে কথা বলতে পারবে না অথবা কানে শুনতে পারবে না, চোখে দেখতে পারবেন না, এই জিনিসটি যদি আল্লাহ পাক শুরু থেকেই করেন তাহলে আল্লাহ পাকের দ্বারা আফিয়াত চাওয়া ছাড়া আমাদের আর কিছু করার তো থাকে না। আল্লাহ পাকের নিকট দোয়া করুন এবং আল্লাহ পাকের একটি গুণবাচক ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু এই ওজিফাটি 11 বার এক নিঃশ্বাসে পাঠ করে চোখের উপরে আলতো করে ফু দিন। আস্তে করে ফু দিলেন ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করেন চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারেন। আর যদি এভাবেই রাখতে চান তাহলে এর প্রতি আপনি রাজি এবং খুশি থাকেন। কেননা অনেক সময় দেখা যায় এ ধরনের সন্তান বাক প্রতিবন্ধী অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা অন্ধত্ব যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা অনেক সময় আল্লাহ পাকের উপরে এমন কিছু কথা বলে ফেলি যেগুলো আমাদের ঈমান বিধ্বংসী কথা হয়ে যায়, আমাদের ঈমান চলে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সেজন্য সতর্ক থাকতে হবে। আল্লাহ পাকের নিকট দোয়া করুন এবং আল্লাহ পাকের নিকট আফিয়াত তালাশ করুন, নিরাপত্তা তালাশ করুন। আল্লাহ পাক যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকুন, ইনশাআল্লাহ তাআলা আসানিয়া এবং আসানি হবে ইনশাআল্লাহ। আমাদেরকে SMS করেছেন কিডনিতে পাথর হয়েছে, মোহাম্মদ আলম ভাই এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। তো কিডনির পাথর বের করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এটা 46 টাইমস 46 বার একটি সাদা কাগজে লিখে পানিতে দিয়ে পানির মধ্যে ভিজিয়ে দিবেন কাগজটি এবং ওই পানি পান করতে থাকবে সকাল দুপুর রাত্র 3 টাইম। ইনশাআল্লাহ তাআলা আশা করি কিছুদিনের মধ্যেই পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামীর বিভাগ রুহানি চিকিৎসার সাথেও যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করুন। আল্লাহ পাকের দয়া হলে আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গুনাহ থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন, যাদের গুনাহ হয়ে যায়, নফসে আম্মারা এর প্ররোচনার মধ্যে পড়ে অনেক প্রকার গুনাহ হয়ে যায়, তাদের জন্য কিছু রুহানি চিকিৎসা আরজ করছি। তা হচ্ছে ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু
যে ব্যক্তি দৈনিক ফজরের নামাজের পর উভয় হাত বুকের উপর রেখে 70 বার পাঠ করবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং নফসে আম্মারার ফান্দে বন্দী হয়ে যায় কেউ, এবং গুনাহ তার থেকে হয়েই যাচ্ছে, প্রতিদিন এই ওজিফা নিয়মিত পাঠ করলে ইনশাআল্লাহ মুক্তি পাওয়া যায়। ইয়া খবীরু ইয়া খবীরু ইয়া খবীরু বেশি পরিমাণে পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা পাঠ করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসএমএস করেছেন নেককার পুত্র সন্তান হওয়ার জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। তো দেখুন, নেককার পুত্র সন্তান লাভের জন্য মা বাবার কিরদারও নেককার হওয়া উচিত। নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, হালাল রুজি খেতে হবে, এবং বিশেষ করে মা যিনি গর্ভধারণ করবেন তার উচিত হচ্ছে তিনি পর্দার মধ্যে থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সচরাচর যে জিনিসগুলো দেখুন, হুজুর গৌসে পাক রহমতুল্লাহের উদাহরণ আমরা প্রায় দিয়ে থাকি যে তিনি মায়ের গর্ভ থেকে 18 পারার কোরআনের হিফজ করে দুনিয়াতে তাশরীফ এনেছেন। তার সম্পর্ক, তার আম্মা হুজুরের সম্পর্ক ছিল কোরআনের সাথে, যার দরুন হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনের সাথে সম্পর্কিত হয়েছেন। মাদারজাত ওলি এটা একটা আলাদা সাবজেক্ট যে আল্লাহ পাক তাকে পছন্দ করেছেন এবং মায়ের গর্ভ থেকেই তাকে তার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করেছেন। কিন্তু আমাদের যারা মা বোন রয়েছেন তাদের সম্পর্কটা কিসের সাথে সেটা আমরা একটু ভেবে দেখব। আমাদের মা বোনদের সম্পর্ক টেলিভিশনের সাথে, নাচ গানের সাথে, মোবাইলের সাথে, গেমসের সাথে, ইত্যাদি ইত্যাদি, বেপর্দার সাথে। তো গর্ভের সন্তান কিভাবে নেককার আশা করা যায়? সেজন্য প্রথমেই এই কাজগুলো আমাদেরকে করতে হবে যে নেককার সন্তানের জন্য অবশ্যই নিজেদেরকেও নেককার হওয়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, পুত্র সন্তান লাভের জন্য জুমার দিন ইয়া বারি উ ইয়া বারি উ ইয়া বারি উ 10 বার আল্লাহ পাকের এই মুবারক নাম 10 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন। জুমার দিন যে কোনো সময়, মাগরিবের পূর্ব মুহূর্তে, আসরের নামাজের পরে দোয়া করুন যে আল্লাহ আমাকে নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করো। দোয়া করুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো আসানি হবে। ভালো বড় নিয়ত করে রাখুন যে আল্লাহ আমাকে নেককার পুত্র সন্তান দান করলে আমি তাকে দাওয়াত ইসলামীর মুবাল্লিগ বানাবো, দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনায় পড়াবো, ওলিয়া আল্লাহদের সাথে সম্পর্ক যুক্ত করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা কিছু কলসের দিকে যাব। আসুন আমরা কিছু কল শ্রবণ করি, এরপর আবার আপনাদের এসএমএস এর দিকে আসবে ইনশাআল্লাহ। কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল আলী, হবিগঞ্জ সদর। আমার শ্বাসকষ্ট, সর্দি খুব কষ্ট হয়। শ্বাসকষ্টের জন্য আরজ করব, সাথেই থাকুন। নেক্সট। রাকিব সালামুল্লাহ এর দাম পাচ্ছে সেটা কত ছিল? ও আল্লাহ শিফা দিক আপনাকে। নেক্সট। আমার নাম সিফাত, নাইন থেকে। আমার আম্মু কারো কথা সহ্য হয় না, কথা কথা রাগ করা, শরীর খারাপ হয়ে যায়, মাথা ব্যথা হয়ে যায় হঠাৎ, আবার হঠাৎ স্কুল লড়াইতে পারে না, পাওয়া তো হইতে পারে না। ওনার উপর থেকে সমস্যা আছে কি না এই জন্য ইস্তেফার করতে। আমার আম্মুর নাম সাহিদা, আমার নানির নাম ফুলমালা বেগম। আরজ করব ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম আব্দুল করিম। আমার ছেলে পড়ালেখা করতে চায় না, তো বাদেস্তানি করে, এই জন্য আমি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ কুতুবউদ্দিন, কিশোরগঞ্জ। আমার ওয়াইফের জ্বর উঠে, রাত ভিতরে জ্বর থাকে, পায়ে এসে পড়ে যায়, সময় ওটা করে আমাদের ওখানে চিকিৎসা হয়। জি জি, আরজ করব ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন, জেলা রাজশাহী। আমার সমস্যা হলো সবসময় অস্থির লাগে, তার মতন টেনশন, কাজে গেলেও টেনশন, বাড়িতে গেলেও টেনশন। আমি ইস্তিহারা করতে চাই। আমার আম্মুর নাম হলো রোকিয়া বেগম। আরজ করব, পরবর্তী কল দিন। আমার নাম ফাজকুরুনি,
দিনাজপুর থেকে বলছি। আমার মেয়ের খিচুনি রোগ, রোগানি চিকিৎসা। সাথে থাকুন। নেক্সট। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ। আমার মেয়ের চুল ঝরে পড়ে যাচ্ছে, আমার মেয়ের জন্য রোগানি চিকিৎসা চাই। চুল ঝরে পড়ছে, আল্লাহ পাক আসানি করুক। আরজ করছি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোশাররফ হোসেন, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমার ছেলে পড়ালেখায় অমনোযোগী, পড়ালেখা করতে চায় না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, কেউ কিছু করছে কিনা এই জন্য ইস্তেহারা করতে চাই। আমার ছেলের নাম এনামুল হোসেন নাহিদ, আর মায়ের নাম শরীফা আক্তার শেফালি। আচ্ছা, আরজ করব, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আশা করি আপনাদের সমস্যার যে সমাধানগুলো এগুলো ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদেরকে বলেছিলেন আব্দুল আলিম ভাই হবিগঞ্জ থেকে, শ্বাসকষ্টের কথা বলেছেন। আল্লাহ পাক আপনাকে শ্বাসকষ্ট থেকে নাজাত দান করুন। আপনি এই ওজিফাটি পাঠ করবেন, সেটা হচ্ছে ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার, শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, নিজের উপরও ফু দিন। আল্লাহ চায় তো আসানি হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাকিব ভাই চট্টগ্রাম থেকে আমাদেরকে বলেছেন যে পেটের বাম পাশে ব্যথা। তো যেই পেটের যেখানে ব্যথা ওখানে সূরা সাফফাত আয়াত নম্বর 47 লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে কারিমা 3 বার পাঠ করে যে অংশে ব্যথা ওখানে ফু দিন। আল্লাহ চাহে তো আসানি হবে। পানিতে ফু দিয়ে পানিও পান করুন। আব্দুল করিম ভাই বলেছেন আমাদেরকে ছেলে লেখাপড়া করতে চায় না, দুষ্টামি করে। বয়স বলেননি, ছেলের বয়স কত রয়েছে। তো ছেলে যখন ঘুমিয়ে যায় তার ঘুমের জায়গা থেকে 2 ফুট দূরে দাঁড়িয়ে অথবা এতটুকু আওয়াজে আপনি সূরা ইখলাস শরীফ একবার পাঠ করুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার তেলাওয়াত করবেন, এতটুকু আওয়াজে করবেন যেন তার ঘুম ভেঙে না যায়। সে শুনবে, তেলাওয়াত শুনবে, কিন্তু ঘুম ভাঙবে না। ইনশাআল্লাহ তারা কন্টিনিউ আমলটি করতে থাকুন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। কুতুবউদ্দিন ভাই কিশোরগঞ্জ থেকে বলেছেন স্ত্রীর জ্বর উঠে আবার কমে যায় এবং কোমরেও ব্যথা রয়েছে। তো জ্বরের কারণে কোমরের ব্যথা, জ্বর কমে গেলে আশা করি কোমর ব্যথা দূর হবে। সেজন্য আপনার স্ত্রীকে বলবেন তিনি উঠতে বসতে চলতে ফিরতে বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর এই ওজিফাটি পাঠ করে নেয়। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং কোমরে ব্যথার জন্য আমরা কালো সুতা পরে দিয়ে থাকি। কষ্ট করে যদি আমাদের ঢাকা সায়দাবাদ জনপথ ফৈজানের মধ্যে এখানে আসেন তাহলে এখান থেকে তাবিজ সংগ্রহ করতে পারবেন। দিনাজপুর থেকে বলেছেন যে মেয়ের খিচুনি রোগ, মহান রব তাআলা এই রোগ থেকে নাজাত দান করুন, আল্লাহ পাক আসানি দান করুন। আপনার একটি কাজ করুন, তা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু ইয়া সালামু 111 বার, শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করাবেন। এবং আমি আপনাকে বলবো যে দিনাজপুরে আমাদের তাবিজাদে আত্মারিয়ার যে রুহানি চিকিৎসার স্টল লেগে থাকে, ওখান থেকে তাবিজাত সংগ্রহ করুন। আলমগীর ভাই নারায়ণগঞ্জ থেকে বলেছেন যে মেয়ের চুল পড়ে যাচ্ছে, ঝরে পড়ে যায়। যাদের চুল দাড়ি ঝরে পড়ে যায় তাদের জন্য বিসমিল্লাহর সাথে সূরা লাইল 41 বার পাঠ করতে হবে। বিসমিল্লাহর সাথে সূরা লাইল 41 বার পাঠ করে যে তেল ইউজ করা হয়, যে তেল ইউজ করে ওই তেলের মধ্যে ফু দিতে হবে। ইনশাআল্লাহ তাআলা ফু দেওয়ার মাধ্যমে আশা করি আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল ঝরা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, আসুন আমরা ইস্তেখারার জবাবগুলো শ্রবণ করি। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন,
সিফাত ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন যে আপনার মায়ের কারো কথা সহ্য হয় না, কথায় কথায় রাগ করে, শরীর খারাপ হয়ে যায়, মাথা ব্যথা ওঠে, শরীর হাত পা নাড়াতে পারে না। আপনার আম্মুর ইস্তেখারা আমরা করলাম, ইস্তেখারাতে কিন্তু এ ধরনের কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, জিন জাদু বদনজর, যেটা আপনারা ফিল করছেন যে কেউ কিছু করেছে কিনা, এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। এজন্য আপনি একটা কাজ করতে পারেন, আমরা যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে আপনার শারীরিক সমস্যা, এই যে মাথা ব্যথার কথা বলেছেন, বিভিন্ন সমস্যা বলেছেন, মানসিক টেনশনও রয়েছে ওনার, যার কারণে উনি কারো কথা সহ্য করতে পারে না, কাউকে সহ্য করতে পারছেন না, রাগ চলে আসে। তো যেহেতু নারায়ণগঞ্জ রয়েছেন, কষ্ট করে আমাদের সাথে সাক্ষাৎ করুন। প্রত্যেক বৃহস্পতিবার ঈশান নামাজের পরে আমাদের যে সাপ্তাহিক সুন্নত পরে ইজিতেমা হয়, এই ইজিতেমাতে আসুন, এখানে এসে তাবিজাতে আত্মারিয়ে সংগ্রহ করুন আপনারা মাহজুরের জন্য। ফরহাদ হোসেন ভাই রাজশাহী থেকে বলেছেন সবসময় অস্থির লাগে আর টেনশন, কাজে গেলেও টেনশন, বাড়িতে থাকলেও টেনশন। এটা তো ওয়ার্ল্ড ওয়াইড একটা সমস্যা। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, টেনশনের কারণেই আপনার বেশি টেনশন করছেন, আর অন্য কোনো সমস্যা না, এটা এই সমস্যাই, অর্থাৎ আপনি জিন জাদু বদনজর এর প্রতি কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না আপাতত। তো এই টেনশন দূর করার জন্য প্রতিদিন আপনি 99 বার 99 টাইমস 99 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ওজিফাটি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার টেনশন দূর হয়ে যাবে। মোশাররফ হোসেন ভাই বিবাড়িয়া থেকে আপনি আমাদেরকে কল করেছেন, ছেলে লেখাপড়ায় অমনোযোগী, পড়ালেখা করতে চায় না, খাওয়া দাওয়া ঠিকমতো করে না, ইস্তেখারা করতে চেয়েছেন। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে এর উপর কোনো বদনজর অথবা অন্য কিছু নেই, এটা আপনার শয়তানি ওয়াসওয়াসার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, পড়ালেখায় অমনোযোগী, লেখাপড়া করতে চায় না। সেজন্য আপনি রুহানি চিকিৎসা থেকে তাবিজাতে আত্মারিয়াও সংগ্রহ করুন। পাশাপাশি এই সন্তান যখন ঘুমিয়ে যায় তখন সূরা ইখলাস শরীফ একবার এতটুকু আওয়াজে পড়ুন যে আপনার সন্তান শুনবে কিন্তু তার ঘুম ভাঙবে না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বুঝাতে থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখাতে থাকুন, শিক্ষণীয় বিষয়গুলো দেখাতে থাকুন। আশা করি একদিন বুঝে আসবে এবং মা বাবাও সন্তানের জন্য দোয়া করতে থাকুন। মহান রব তাআলা যদি চাহে আশা করি আপনাদের কষ্ট লাঘব হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন 2 দিন ধরে নাক থেকে ব্যথা শুরু, পরে গাল চোখ ফুলে গেছে, রুহানি চিকিৎসা। যদি ফুলে যায় তখন ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু এই ওজিফাটি 3 বার পাঠ করে ফুলা স্থানে ফু দিন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে। পাশাপাশি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া মাদানী পাঞ্জেসরে লিখেছেন ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু এই ওজিফাটি 1000 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন এবং যিনি রোগী ব্যক্তি পান করবেন নিজের উপর ফু দিবেন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ইনশাআল্লাহ তাআলা। কিছু SMS এর দিকে আমরা যাচ্ছি। অনেকে আমরা SMS দেখতে পাচ্ছি, অনেকে SMS করছেন। লিখেছেন আব্বুর শিরায় ও হার্টের সমস্যা, যাদের হার্টের সমস্যা তাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এই ওজিফাটি 75 বার পাঠ করে বুকে ফু দেওয়ার দ্বারা, হার্টের স্থানে ফুক দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা বুকে ব্যথা, হার্টের ব্যথা আল্লাহ পাকের দয়ায় ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সৈয়দপুর থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন যে আমার আম্মুর পিত্তথলিতে পাথর হয়েছে, এই রুহানি চিকিৎসা কি? লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 46 টাইমস 46 বার একটি সাদা কাগজে লিখে এটি পানির মধ্যে ডুবিয়ে দিন, ভিজিয়ে দিন এবং ওই পানি আপনার আম্মুকে পান করাতে থাকুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সকাল দুপুর রাত্র 3 টাইম পানি পান করলে মহান রব তাআলা চাইলে পিত্তথলির পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল।
আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন যে আমার মায়ের কোমর ভেঙে গেছে, কিন্তু ভেঙে যাওয়ার পর থেকেই স্বপ্নে যেন কি দেখে অত্যন্ত ভয় পায় এবং ঘুম আসে না। ঢাকার টঙ্গী থেকে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ পাক আপনার আম্মুকে শিফা দান করুন। আপনার আম্মু কোমরের হাড় ভেঙে গেছে, আল্লাহ পাক শিফা দিক। এজন্য সূরা তওবা আয়াত নাম্বার 129 পাঠ করে ভাঙা স্থানে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাদের জোড়া লেগে যাবে। দ্বিতীয়ত, যে খারাপ স্বপ্ন দেখছেন সেজন্য ঘুমানোর পূর্বে ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করে ঘুমানোর দ্বারা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল স্বপ্নের যে ভয় পাওয়া, স্বপ্ন ভীতু ও হওয়া, এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবার আপনি বলেছেন আমার কোনো কাজে সফলতা আসে না, প্রথমে আসে পরে আসে না। তাহলে বোঝা গেল প্রথমে আসে পরে যে আসে না, এখানে আপনার কোনো সমস্যা আছে কিনা দেখুন। যদি আসতো না, একেবারেই আসতো না, যেহেতু প্রথমে চলে আসছে, এরপরে আপনি কেন ইস্তেকামাত থাকতে পারছেন না, স্থায়িত্ব কেন হচ্ছে না সফলতার মধ্যে? আপনার কমজোরি কোথায় রয়েছে, এটা একটু খতিয়ে দেখবেন আমি আশা করছি। পাশাপাশি তাবিজাতে আত্তারিয়া দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ থেকে আপনি সংগ্রহ করুন, আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। গাজীপুর থেকে আমাদেরকে লিখেছেন যে আমার বুকে টিউমার হয়েছে, রুহানি চিকিৎসা চাই। যাদের টিউমারের সমস্যা তারা এই ওজিফাটি পাঠ করুন, সূরা মরিয়ম পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে থাকুন। আল্লাহ পাক চাহে তো আসানি হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে ঘরোয়া পেরেশানি নিয়ে হোয়াটসঅ্যাপ করেছেন, স্বামী স্ত্রীর মধ্যে অমিলের ব্যাপারে এখানে আপনি বলেছেন। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি একটি কাজ করুন, 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু 100 বার করে পাঠ করতে থাকুন। আল্লাহ পাকের নিয়ে দোয়া করুন এবং সমস্যা সমাধানের জন্য বিস্তারিত আরও জানা দরকার, সেজন্য আপনি কষ্ট করে আমাদের সাথে সাক্ষাৎ করুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন আমার স্বামী আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তা কি করব? আপনি ভালো ব্যবহার করুন, আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি ভালো ব্যবহার করুন ইনশাআল্লাহ তাআলা। খারাপের কাজ যদি খারাপ দিয়ে করেন তাহলে তো এটা আর হলো না। খারাপ ব্যবহার করলে আপনি ভালো আচরণ করুন, আল্লাহ চাইতে একদিন না একদিন আপনার প্রতি তার রহম হবে, আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি একটি আমল করতে পারেন, স্বামীকে নেককার নামাজি বানানোর জন্য 1111 বার সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনার স্বামীকে পান করাতে থাকুন, ইনশাআল্লাহ নামাজি হয়ে যাবে। এটা এমনও করতে পারেন যেই পাত্রে আপনি পানি রাখেন সেই পাত্রে ফু দিয়ে রাখুন, সবাই পান করুক, কোনো সমস্যা নেই, সবাই নামাজি নেককার হবে। পাশাপাশি আপনার হাজব্যান্ডও নেককার এবং নামাজি হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। বগুড়া থেকে আমাদেরকে লিখেছেন কালো সুতা এবং আমাদের যে রুহানি চিকিৎসা সংগ্রহ করতে চান, এজন্য আমাদেরকে ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফৈজানে মদিনা জামে মসজিদ, এখানে যদি আসেন প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সুন্নত ওয়াল ইজতিমা হয়, ইজতিমার পরে এখান থেকে রুহানি চিকিৎসা প্রদান করা হয়। আসলে ইনশাআল্লাহ তাআলা এখানে পাওয়া যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারার সময় শেষ হয়ে গেছে। আসুন পরিশেষে আমরা সকলের জন্য দোয়া করব, যারাই আমাদের সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা রাসূলুল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা সকল মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। মুসলমানদের ঋণগ্রস্ত তাবেকরতা সন্তানের মামলা মোকদ্দমা পেরেশানি সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও ইলাহুল আলামিন। মওলা, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করো, যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধিত তৌফিক নসিব করে দাও ইলাহুল আলামিন। মওলা, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও, মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দাও, আমাদের প্রত্যেকেরই ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও।
আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। আমাদের প্রত্যেকের জায়েজ হাজাতের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। যারা দাওয়াত ইসলামীকে মাদানী ফান্ডে দান খয়রাত মান্নত করে থাকেন, টাকা পয়সা পাঠিয়ে থাকেন, আল্লাহ সকলের এই মান্নতকে, দান খয়রাতকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো। আমাদের পিতা মাতা সহ, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা ইন্তেকাল করেছেন, প্রতিবেশী সহ সকলের কবরের আযাবগুলোকে মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে জালকাঠি থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে যে আগুন ধরেছে লঞ্চের মধ্যে, অসংখ্য মানুষ ইন্তেকাল করলো। মওলা, যে সকল আশিকানে রসুলের মধ্যে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। তাদের পরিবারবর্গকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও ইলাহুল আলামিন। যারা হসপিটালে রয়েছে, আল্লাহ ইলাহুল আলামিন তাদেরকে অতি দ্রুত শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দাও মওলা। যারাই এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ ক্ষতিগুলোকে তুমি পূরণ করে দাও মওলা। আমাদের এ সকল বিপর্যয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে আসানি দান করো। আমির আহলে সুন্নি উলামায়ে কেরাম, পিরানে ইজামের হায়াতে তাইয়্যিবা দান করে দাও আল্লাহ। যারা আমাদেরকে সহযোগিতা করেন যেভাবে করে, সেই সহযোগিতাগুলোকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसूर मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातन व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून, सलामुन अलल मुरसलीन, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।